পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে পোস্টার, দেওয়াল লিখন এবং ব্যানার এক বিশেষ ভূমিকা পালন করে এসেছে বহু দশক ধরে। নির্বাচন এলেই শহর থেকে গ্রাম সব জায়গাতেই রঙিন পোস্টারে ভরে ওঠে দেওয়াল, মোড়, ল্যাম্পপোস্ট, এমনকি ব্যক্তিগত সম্পত্তির সীমানাও। এই প্রেক্ষাপটে বেহালা পূর্ব বিধানসভায় বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ এবং তার পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়া কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। অভিযোগ অনুযায়ী বেহালা পূর্ব এলাকায় বিজেপির পক্ষ থেকে শঙ্কর শিকদার এবং নরেন্দ্র মোদীর ছবি সংবলিত একাধিক পোস্টার লাগানো হয়েছিল। পরবর্তীকালে সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং বিজেপির দাবি এই কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করেছে। আরও গুরুতর অভিযোগ যে দেওয়ালে পোস্টার লাগানো হয়েছিল সেখানে আগে কোনো দলীয় চিহ্ন বা লেখা ছিল না, কিন্তু পোস্টার ছিঁড়ে ফেলার পর সেখানে টিএমসি লেখা দেখা যায়। এই ঘটনার পর বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং কমিশনও বিষয়টি গুরুত্ব দিয়ে হরিদেবপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি এমন সময়ে সামনে এলো যখন অতীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিজেপির বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছিল। ফলে এই ঘটনাকে ঘিরে অভিযোগ বনাম পাল্টা অভিযোগ, তার রাজনীতি আরও তীব্র হয়েছে। বাংলার রাজনৈতিক ইতিহাসে পোস্টার একটি শক্তিশালী প্রচার মাধ্যম। একসময় দেওয়াল লিখন ও পোস্টার ছিল জনসংযোগের প্রধান হাতিয়ার। এখনও অনেক ক্ষেত্রে তা প্রাসঙ্গিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি কিছুটা অবক্ষয়ের দিকেও গিয়েছে। অন্য দলের পোস্টার ছিঁড়ে ফেলা, নিজের দলের পোস্টার লাগানোর জন্য জোরপূর্বক দেওয়াল দখল করা, এসব এখন প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিযোগিতার সুস্থ পরিবেশকে নষ্ট করে। পোস্টার ছেঁড়া কেবল একটি ভাঙচুর নয়, এটি প্রতিপক্ষের মত প্রকাশের অধিকারকে খর্ব করার একটি প্রতীকী পদক্ষেপ। গণতন্ত্রের অন্যতম ভিত্তি হল মত প্রকাশের স্বাধীনতা। রাজনৈতিক দলগুলি তাদের মতাদর্শ, প্রার্থী বা কর্মসূচি প্রচার করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। পোস্টার তার মধ্যে একটি। সেই পোস্টার ছিঁড়ে ফেলা মানে কেবল সম্পত্তির ক্ষতি নয়, বরং একটি রাজনৈতিক বার্তাকে দমন করার চেষ্টা। বেহালা পূর্বের ঘটনায় যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তা নিঃসন্দেহে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একইভাবে অতীতে তৃণমূলের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ যে দলই এই কাজ করুক না কেন, তা নিন্দনীয়। বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার বেহালা পূর্বের, তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন। আমাদের যে পোস্টারগুলো আমরা লাগিয়েছিলাম, এটা ছিল 143 নম্বরে অরবিন্দনগর। সেখানে একটা ওয়াল জুড়ে আমরা পুরো একেবারে ফ্লেক্স লাগিয়েছিলাম। তো যেদিন আমরা লাগিয়েছি সেই দিন সন্ধ্যাবেলায় এই ফ্লেক্সগুলো তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা ছিঁড়ে ফেলেছে। আমরা ইসিআই এ কমপ্লেন করেছি, ইসিআই অ্যাকশন নিচ্ছে, এফআইআর হয়েছে, অ্যাকশন নিচ্ছে। আপনি লাইভে বলেছিলেন, আমরা একটা লাইভে দেখছিলাম যে ওখানে কিন্তু তৃণমূলের লেখা আগে ছিল না, আপনাদের বিজেপির লেখা ছিল, পরে ওটা পোস্টার ছেড়ার পর তৃণমূলের লেখা হয়েছে। একদমই ঠিক। আমরা লেখা আমাদের ছিল বলেই আমরা ওখানে পোস্টার লাগিয়েছি। পরে ওরা ওটা ছিঁড়ে, ওরা যাতে বলতে পারে যে এটা ওদের ওয়াল, সেই কারণের জন্য ছেঁড়ার পরে ওরা ওখানে টিএমসি বলে লিখেছে। যদি ওদের ওয়ালই থাকে, ওদের তো ওইখানে সব ওয়ালগুলো লেখা আছে, ওই ওয়ালটা বাকি থাকলো কেন? ওর আশেপাশে সব ওয়ালগুলো লেখা, ওই ওয়ালটা বাকি থাকলো কেন? মানুষকে বোকা বাগানোর আর কত ইয়ে করবে? দেয়াল কেন? ওরা তো সবকিছুই দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ তো দখল করতে দেবে না। বাংলার মানুষ তো ওদেরকে আরো উৎখাত করে গঙ্গায় ফেলবে। এবার ওয়েট করুন 4 তারিখ পর্যন্ত। ভয় তো পাচ্ছেই। ভয় পাচ্ছে না রে বাবা, এখন তো ওরা প্রতিদিন ভাবছে, দিদিভাই বলেই ফেলছে যে যদি থাকি, যদি তৃণমূল থাকে ফের মিলেঙ্গে। মানে কি? আমার কাছে আমি শুক্রবার একটা খবর পেয়েছি যে অমিত শাহ দুটো প্রার্থীকে নিয়ে বেহালা পূর্ব পশ্চিমে একটা র্যালি করতে পারে। যদি সেটা হয়, তাহলে ওদের যে বক্তব্য ডেলি প্যাসেঞ্জারি ওরা যে বারবার বলতে থাকে, তাহলে তো এই বক্তব্যে আরো সাল লাগাবে। কি বলবো? দেখুন, ডেলি প্যাসেঞ্জারই এটা ওদের বক্তব্য। কেন এখান থেকে গোয়া গিয়ে ভোট করেছিল, সেখানে কারা ভোট করেছিল? সেখানে কি গোয়া থেকে ওদের পার্মানেন্ট কেউ আছে? ওই দলের তো একজন হাফ নেতা আর একজন নো নেতা, তারা এখান থেকে রেগুলার যায়নি। আর চোর চাচর গুলো যেগুলো এখানে বসে চুরি করেছে, বিয়ে করেছে, জেলে গেছে, সেই সব নেতারা যায়নি ওখানে। এইসব করে লাভ নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তাদের সব জায়গাতে যাওয়ার অধিকার আছে। এবং পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে আমরা সবসময় যারা আমাদের এটা একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় দলের সর্বভারতীয় নেতৃত্ব যারা রয়েছে, তারা সবসময় আসবে, এটাই স্বাভাবিক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই সংঘাত কেবল নীতিগত বা নির্বাচনী নয়, তা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে।
পোস্টার ছেঁড়ার মতো ঘটনা সেই সংঘাতেরই বহিঃপ্রকাশ। এই ধরনের ছোট ছোট সংঘাত বড় আকার ধারণ করতে পারে, কখনো তার শারীরিক সংঘর্ষের রূপ নেয়, কখনো আইনি লড়াইয়ে। ফলে সামগ্রিকভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কমিশন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে তা ভবিষ্যতের জন্য একটি বার্তা দেবে। নির্বাচন কমিশন কেবল ভোট গ্রহণের দায়িত্বেই সীমাবদ্ধ নয়, নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত রাখাও তাদের দায়িত্ব। হরিদেবপুর থানায় বিষয়টি জানানো হয় এবং তদন্ত শুরু হয়েছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ, তবে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা আরও জরুরি। পোস্টার ছেঁড়ার মতো ঘটনা অনেক সময় ছোটোখাটো বলে উড়িয়ে দেওয়া হয়, কিন্তু এর পিছনে যদি সংগঠিত রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে তা গুরুতর। প্রশাসনের উচিত এই ধরনের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো পক্ষ মনে করে যে প্রশাসন পক্ষপাতদুষ্ট, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই ধরনের রাজনৈতিক সংঘাতে সাধারণ মানুষ প্রায়ই নীরব দর্শক হয়ে থাকে, কিন্তু নাগরিক সমাজেরও একটি দায়িত্ব রয়েছে। রাজনৈতিক সহিংসতা বা ভাঙচুরের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। আমার সহকর্মী সঞ্জয় কুমার মাঝি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। বেহালা আবার শিরোনাম। এই বিধানসভা ভোটে যেন বেহালার নাম কিছুতেই পিছুরে হচ্ছে না। একটা করে প্রতিদিন বিজেপি প্রার্থী অভিযোগ করছে, কখনো পূর্বের প্রার্থী, কখনো পশ্চিম প্রার্থী। কিছুদিন আগেই বেহালা পশ্চিমে যিনি প্রার্থী বিজেপি ডক্টর ইন্দ্রনীল খায়ের পোস্টার ছেঁড়া নিয়ে ধুমধুমার। শাসক এবং বিরোধী দ্বন্দ্ব এবং সেই ভিডিও ভাইরাল হতে নেট দুনিয়া সমস্ত জায়গায় তীব্র প্রতিবাদ শুরু হয় এবং শুভেন্দু অধিকারীও এসে এই প্রতিবাদ করেন এবং তারাবাড়ির পরের দিনই তিনি এখানে একটা বড় একটা মিছিল করেন। আজকে আবার বেহালায় পূর্বে শঙ্করবাবু অভিযোগ করছেন কিছুদিন আগেও ওনার পোস্টার ছেঁড়া হয়েছে, আজকে আবার পোস্টার ছেঁড়া হয়েছে। মাত্র কয়েকটা পোস্টার লাগানো ছিল। তিনি বলছেন যদি তৃণমূল উন্নয়ন করে থাকে তাহলে দুই একটা পোস্টারে কি বিজেপি ক্ষমতায় আসবে? 2021 সালটা একটু অন্যরকম ছিল, 2026 সালে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এভাবে মানুষকে ভয় বা সন্ত্রাস দেখিয়ে সরকার গঠন করা যাবে না। নির্বাচন পক্ষ থেকে জানানো হচ্ছে সর্বভাবে যে সাধারণ মানুষ নির্ভীক এবং স্বাধীনভাবে ভয় সন্ত্রাস দূরে রেখে মানুষ ভোট দেবেন এবং গণতন্ত্রের পদ্ধতিতে ভোট হবে। যদি উন্নয়ন করে থাকে সেই উন্নয়নের তাগিদে ভোট চাক। এইভাবে পোস্টার ছিঁড়ে বা এইভাবে ভয় দেখিয়ে বা সন্ত্রাস দেখিয়ে সরকারে আসা যাবে না। যদি এতই ওরা কাজ করে থাকে তাহলে কিসের ভয়? সরাসরি তিনি বলছেন। তারই পাশাপাশি তিনি জানাচ্ছেন মাত্র দু একটা পোস্টার দেখে যদি বিজেপিকে ভয় পায় তাহলে কি করবে আগামী দিন? তাহলে মানুষ অর্থাৎ তৃণমূল এখানে কোনো কাজ করেননি। তারই পাশাপাশি তিনি আরও বলছেন যদি আমরা মনে করতাম এর প্রতিবাদ জানাতে পারতাম যে কোনো রাজনৈতিক দলের পোস্টার এভাবে ছেঁড়া যায় না। তারা ছিঁড়ছে, তাদের কালচার, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি হয়তো এরকম, কিন্তু সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে? বিজেপি একটা দুটো পোস্টার ছিঁড়ে দিয়ে মানুষেরকে ভয় দেখানোর যে চেষ্টা চলছে সেটা কোনোদিন হবে না। কারণ নির্বাচন কমিশন সঠিক বার্তা দিয়েছেন, তার জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ ফোর্স রাখা হয়েছে যাতে আগামী 29 তারিখে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে নির্ভুলভাবে যেতে পারবে এবং তার ফল এবং প্রতিবাদ আগামী কদিনের মধ্যে জানা যাবে। কিন্তু বেহালায় একবার বেহালা পশ্চিম একবার পূর্বে প্রতিদিন কিছু না কিছু তৃণমূল বিজেপি সংঘর্ষ লেগে আছে। প্রতিদিন রাজ্যের প্রধান দল বিজেপি তারা অভিযোগ করছেন তাদের পোস্টার ছেঁড়া হচ্ছে। রীতিমতো বেহালা এই নিয়ে পোস্টার ছেঁড়ায় দুটি দলের মধ্যে 2-3 বার হয়ে গেছে। সময় অপেক্ষা, আগামী কদিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে, তারপর জানা যাবে বেহালায় কোন রাজনৈতিক দল ফুল ফোটাবে। সেদিকে নজর সকল রাজনৈতিক দল। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।